জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করে আমাদের শোরে যেগুলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব। আর আমরা যে সমুদ্র বিজয় করেছি, সমুদ্র বিজয়ের পরে আমাদের যাদের কাছ থেকে বিজয় করেছি তারা কিন্তু গ্যাস এক্সপ্লোর করে সেই সমুদ্র থেকে তারা গ্যাস উত্তোলন করে এক্সপোর্টও করছে তারা। তো আমরা, আপনারা তো জানেন, সপ্তাহ দুয়েক আগে টেন্ডার ফ্লোট করেছি, আইওসিদেরকে ইনভাইট করেছি যেন তারা আসে, কারণ আমরা সমুদ্রে বাপেক্সের অভিজ্ঞতা নাই। সমুদ্রে যেতে হলে আমাদের কস্ট শেয়ারিং করে বিদেশিদেরকে আনতে, আইওসিদেরকে আনতে হবে। তাদেরকে ইনভাইট করেছি। আমি আশা করি যে আমাদের টেন্ডার ক্লোজিং আছে 1 মাস পরে। টেন্ডার ক্লোজিং হওয়ার পরে তারা আসলে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা এইগুলোকে, ব্লকগুলোকে আমরা অ্যাওয়ার্ড করে দেব। এগুলো যতদিন না হবে ততদিন তো আমাকে ইম্পোর্টের উপরে নির্ভর করতে হবে। আপনারা তো জানেন যে হরমুজের ঝামেলা হওয়ার পরে আমাদের সাথে যাদের সাথে জিটু কন্ট্যাক্ট ছিল আমাদের, বিশেষ করে কাতার এবং সৌদি আরবিয়া, এই দুটাই আমাদের কাছে ফোর্স মেজর ক্লেম করেছে। এখন ফোর্স মেজর ক্লেম করলে তো আমরা আর কিছু করতে পারি না। তার ফলে আমাদেরকে অন্য সোর্স দেখতে হয়েছে, যে সোর্সটা হরমুজ দিয়ে আসবে না, সেই সোর্স থেকে আমাদের জ্বালানি ক্রয় করতে হচ্ছে। যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমরা এই জ্বালানি সিকিউরিটির জন্য অলরেডি প্রায় $2.5 বিলিয়ন তেল ক্রয় করেছি এবং আমরা সাপ্লাই করেছি।